কায়িক এবং আর্থিক দুই ইবাদতের সমষ্টির নাম হচ্ছে হজ। হজের মধ্যে ব্যক্তির উপস্থিতি, তার কিছু আমল আছে, মানাসিকুল হজ যেগুলো বলা হয়, সেগুলো তাকে বডি ফিটনেস থাকতে হবে, শারীরিক সুস্থতা থাকতে হবে। সেই সুস্থ শরীর নিয়ে তাকে খানায় কাবার প্রদক্ষিণ করতে হবে, সাফা মারওয়ার মাঝে সাই করতে হবে, আরাফার ময়দানে অবস্থান করতে হবে, মিনা মুজদালিফায় অবস্থান করতে হবে, জামরাত গিয়ে পাথর নিক্ষেপ করতে হবে, ঈদের দিন সকালে কোরবানি করতে হবে, আবার তাওয়াফ জিয়ারা, সর্বশেষ জিয়ারতের সেই তাওয়াফ ফরজ, সেই তাওয়াফটা তাকে অবশ্যই আদায় করতে হবে। এগুলোর জন্য ব্যক্তির শারীরিক সক্ষমতাটা জরুরি। আরেকটি ব্যাপার হচ্ছে তাকে যাওয়া আসার পাথেও থাকতে হবে, তার আর্থিক সামর্থ্য থাকতে হবে, যে সামর্থ্যের মাধ্যমে সে খানায় কাবা পর্যন্ত যাবে এবং সেখান থেকে ফেরত আসবে। এবং বলা হয়েছে এই যাওয়া এবং আসা হজব্রত পালনের সময়কালে নিজের পরিবারের প্রয়োজনগুলো যদি তিনি মেটাতে পারেন, সেরূপ যদি বন্দোবস্ত তার থাকে, তাহলে শরিয়া মোতাবেক তার উপরে হজ আদায় করা ফরজ। নামাজ 5 ওয়াক্ত আদায় করা আর সামর্থ্যবানের উপরে হজ আদায় করা। কিছু মানুষ আছেন যারা এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দেন না। তো আমরা বলি যে বান্দাকে ইবাদত করার তৌফিক দেন কে? আল্লাহর যদি দয়া হয়, রাহমাতুল্লিল আলামিনের যদি রহমতের নজর হয়, তাহলে বান্দা খানায় কাবা এবং মদিনা মুনাওয়ারা পৌঁছতে পারে। সেজন্য আমরা স্পষ্ট বলি, আতে হে ওহি জিनको সরকার বুলাতে হে, আতে হে ওহি জিनको সরকার বুলাতে हैं। একটু পরিবর্তন করে যদি বলি, जाते हैं वही जिनको रब और मेरी सरकार बुलाते हैं। কাবায় যাওয়াটা এত বড় সৌভাগ্যের বিষয় যে বান্দা চাইলেই মাত্র যেতে পারে না, বরঞ্চ আল্লাহ তাআলার মেহেরবানি হলে ওই বান্দা মুহূর্তের মধ্যে খানায় কাবা যাওয়ার সেই ভিসা এবং সেই সনদ, সেই সমর্থন আল্লাহ তাআলা তার ভাগ্যে নসিব করেন। আমরা দেখেছি অনেক অঢেল সম্পদের মালিক এখনো একটি বারের জন্য খানায় কাবা যাওয়ার তৌফিক হয়নি। তিনি আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন, কিন্তু জীবদ্দশায় এখনো একটি বারের জন্য আল্লাহর ঘর খানায় কাবা দেখতে পারেননি, একটি বারের জন্য মদিনা মুনাওয়ারায় যেতে পারেননি। আর ওদিকে দেখা যায় দিনমজুর ব্যক্তি, গতকাল পড়ছিলাম একজন রিক্সা পুলার, রিক্সা চালকের জীবনী। তিনি বলছেন, ঢাকা শহরে হজের মৌসুমে যখন আমি হাজি সাহেবদেরকে এক স্থান থেকে অপর স্থানে নিয়ে যাই, যখন আমি কনফার্ম হই এবং বিশেষ করে এয়ারপোর্টের আশেপাশে যখন আমি ভাড়া টানি, তখন হাজি সাহেবকে আমি বড় আদবের সাথে আমার রিক্সায় আরোহণ করাই আর নামিয়ে দিয়ে আমি তার থেকে ভাড়া নেই না, শুধু বলি আমার জন্য গিয়ে খানায় কাবায় দোয়া করবেন যেন একদিন আপনাদের কাফেলায় আমারও অংশগ্রহণ হয়ে যায়। বলছিলাম অনুভূতি, মানুষের হৃদয়, শুধু টাকা পয়সা থাকলে হবে না। তার কাছে হয়তো বেশি অর্থবিত্ত নেই, বেশি স্ট্যাটাস নেই, কিন্তু তার মনে কাবার প্রেম রয়েছে, তার অন্তরে মদিনা মুনাওয়ারার ভালোবাসা রয়েছে, যার কারণে সে বলছে আমি 1 টাকাও জোগাড় করিনি, কিন্তু আমার আশা আছে, আল্লাহর উপরে ভরসা আছে, একদিন না একদিন অবশ্যই আমিও হজের মধ্যে মুসাফির হয়ে যাব। আল্লাহ তাআলা আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সবাইকে হজের মুসাফির হিসেবে কবুল করুন, আমিন।